নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে রেগুলার চিকেন কারির যে রেসিপি তার থেকে একটু অন্য রকমের একটা চিকেন কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নিই যে কীভাবে এই রান্নাটা করছি। এর জন্য আমি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তাতে সর্ষের তেল, নুন এবং হলুদ দিয়ে একটা ম্যারিনেশন করে নিচ্ছি। চিকেনের যেহেতু স্বাদটা ভালো করার জন্য ম্যারিনেশনটা অবশ্যই কিন্তু করতে হবে। দেখুন এইভাবে খুব ভালো করে ম্যারিনেশন করে আমি এটাকে বেশ মিনিট 10 জন্য রেখে দিচ্ছি। এরপরে বাকি যে মশলাগুলো তৈরি করব সেটা এক এক করে তৈরি করে নিচ্ছি। আজকে এই যে ক্যাপসিকামটা ব্যবহার করছি এটাই কিন্তু আজকের এই রান্নাটার মূল উপকরণ। দেখুন কিভাবে এটাকে আমি ব্যবহার করছি। এজন্য আমি নিয়েছি বেশ ঝাল 4টে কাঁচা লঙ্কা আর 2টো ক্যাপসিকামগুলোকে ঠিক যেভাবে আমরা বেগুন পুড়িয়ে নিই অথবা আলু পুড়িয়ে নিই ঠিক সেইভাবে একটা জালের মধ্যে দিয়ে এইভাবে দেখুন ঘুরিয়ে লঙ্কা এবং ক্যাপসিকামগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পরে গায়ের যে খোসাটা কালো হয়ে গেছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। ঠিক বেগুন পোড়ার মতনই এটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। অবশ্যই একবার দেখতে পারেন বানিয়ে। এখন শীতকাল আসছে, ক্যাপসিকাম কিন্তু বাজারে ভীষণই ভালো মতনই পাওয়া যাবে এবং খুব ভালো সুন্দর ক্যাপসিকাম পাওয়া যায়। সেই জন্য এই সময় এটা বানিয়ে একবার দেখতে পারেন। দেখুন পোড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। একটা মিক্সিং জারে পরিমাণ মতন প্রায় 10 থেকে 12 কোয়া মতন আমি এখানে রসুন ব্যবহার করেছি। 2টো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি মাঝারি সাইজের। 2টো কিন্তু আমি এখানে ব্যবহার করব না, একটাকে আমি মিক্সিং জারে ডুমো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। খুব ফাইন চপড করার কোনো দরকার নেই, একটা রাফ মতন কেটে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদাটা আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার খোসাটা পুরো ছাড়িয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দানাটা পুরোটা ফেলে দিচ্ছি। দিয়ে ক্যাপসিকামের অংশটাকে আমি ডুমো করে কেটে নেব, নিয়ে সেটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দেখুন মাঝখানটা খুব ভালো মতন সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। দুটো ক্যাপসিকামই একই রকমভাবে কেটে নিচ্ছি। শীতকালে কিন্তু এই রকম একটা একটু অন্যরকম স্বাদের চিকেন, রোজকার যে চিকেন আমরা খাই তার থেকে কিন্তু এটা স্বাদ একদমই অন্যরকম এবং সেটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। সেটা কিন্তু করে দেখতেই পারেন। দেখুন মাঝখানটা কত সুন্দরভাবে সহজে এভাবে গোল করে কেটে বার করে দিচ্ছি। দিয়ে ছোট করে ডুমো করে এই ক্যাপসিকামটাও আমি মিক্সিং জারে দিয়ে দেব। দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করব। আর বাকি যে একটা পেঁয়াজ রয়েছে সেটাকে আমি কুচিয়ে নেব। দেখুন সেটা পরে মশলা হিসেবে কিভাবে ব্যবহার করি। আমার সমস্ত মশলাগুলো রেডি হয়ে গেছে। দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে এবং পেঁয়াজও কুচনো হয়ে গেছে, মাংসও ম্যারিনেট করা হয়ে গেছে মিনিট 10-15 মতন। এবার চলুন রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই জন্য সর্ষের তেল ব্যবহার করছি। এখানে আমি 2 চামচ মতন সর্ষের তেল নিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। তেলের কাঁচা গন্ধটা চলে গেলে পরে এতে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোলমরিচ, 7-8টা গোলমরিচ এবং 3-4খানা লবঙ্গ ব্যবহার করেছি ফোড়ন হিসাবে। এবার ফোড়নটাকে ভেজে নিয়ে যখন তাদের একটা মিষ্টি গন্ধ বেরোয় ফোড়নের, সেই অবধি একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তখন এটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। দেখুন আপনার রান্নাঘরে থাকাই সমস্ত জিনিস দিয়ে একটা দারুণ স্বাদের, একদমই একটু ভিন্ন স্বাদের একটা চিকেন তৈরি হয়ে যাচ্ছে।
এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস দেবেন। আর নতুন বন্ধুদের কাছ থেকে সাবস্ক্রিপশানও আশা করছি। চিকেনটাকে মিনিট 5 আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি। ভাজার পরে এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে হাই ফ্লেমে রেখেছি এই গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রেখেই প্রথম দিকে রান্না করি, তাতে কিন্তু চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা পুরোপুরি একটু ঝাল ঝাল হলে পরে কিন্তু চিকেনটা খেতে ভালো হয়। দেখুন এবার কিন্তু খুব ভালো মতন মশলাটাকে লাগিয়ে নেওয়ার পরে আন্দাজ করে আর একটু নুন দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনে নুন দেওয়া হয়েছিল, এটার আন্দাজ হচ্ছে মশলায় আপনি কী পরিমাণে নুন দেবেন সেই আন্দাজে নুনটা দিয়ে দিতে হবে। এরপরে ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নিয়েছি। দেখুন এই রকম হয়েছে। মিনিট 10 পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিতে হবে। পরে আমি এটাতে হাফ কাপ মতন মানে 3-4 চামচ দইয়ের মধ্যে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবেন, নাহলে কিন্তু কড়াতে দেওয়ার পরে ফেটে যাওয়ার চান্স থাকে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে দইটাকে এবার চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। এই রান্নায় যে তেলটা আমি ব্যবহার করেছি, কারো ইচ্ছে হলে কিন্তু তেলের পরিমাণটা আরও অনেকটাই ব্যবহার করতে পারেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন এবার দই দেওয়ার পরে রান্নার রঙটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, ভীষণই সুন্দর দেখতে হয়ে গেছে এবং চিকেনটাও কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে দেওয়ার পরে এতে আমি আরেকটু নুন ব্যবহার করেছি। নুনটা একটু কম মনে হয়েছিল, তাই জন্য নুনটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর লাস্টের মধ্যে আমি মশলা হিসেবে ব্যবহার করছি জায়ফলটা একটু ঘষে, দেখুন খুব সামান্য পরিমাণে, ধরুন 1/4 চামচও না, তার থেকেও কম, মানে চিমটি করে দিলে 1 চিমটে মতন জায়ফল গুঁড়ো আমি এতে ব্যবহার করছি। জায়ফলের টুকরোটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা ব্যবহার করলাম। এরকমভাবে দেওয়ার পরে এতে আমি 1 চামচ মতন ঘি ব্যবহার করেছি। ইচ্ছে হলে আপনারা আরও অনেকটা ঘি ব্যবহার করতে পারেন। দিয়ে ঢাকা দিয়ে আমি এর কিছু মিনিট 2 রান্না করে নিচ্ছি। করে দেখুন লাস্ট এরকম দেখতে হয়েছে, ভীষণই দারুণ দেখতে হয়েছে, দারুণ গন্ধ ছড়িয়েছে এবং দুর্ধর্ষ স্বাদের একটা একদমই অন্য রকমের একটা চিকেনের রেসিপি তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে।